রাহুল একদম সাধারণ একটা ছেলে। পড়াশোনায় মাঝারি, বন্ধুবান্ধব খুব একটা নেই, তবে মনের ভেতরে ছিল অনেক বড় একটা জগৎ, যেখানে সে গান শোনে, কল্পনায় ভাসে, আর ভবিষ্যতের জন্য একটা ভালোবাসার মানুষ খোঁজে। কিন্তু সেই জগতে কখনো কেউ ছিল না। তখন 2020 সালের শেষ দিক। করোনা মহামারীতে দেশজুড়ে লকডাউন, সবকিছু থেমে গেছে। রাহুল নিজের ঘরে বন্দি। একদিন অনলাইন ক্লাসে সে পরিচিত হয় মায়ার সঙ্গে। মায়া ছিল সম্পূর্ণ উল্টো ধরনের মেয়ে, চঞ্চল, প্রাণবন্ত, আর মুখে সবসময় হাসি। প্রথম দিনেই ওরা একসাথে একটি প্রজেক্টে কাজ করতে শুরু করে। কথার মধ্যে দিয়ে ধীরে ধীরে যে বন্ধুত্বটা তৈরি হলো, তা একসময় গভীর হতে লাগলো। প্রথমে হালকা কথা, আজকে ক্লাস কেমন গেল? তুমি কি গান শোনো? তারপর একদিন রাত 3টায় রাহুল মেসেজ করলো, ঘুম আসছে না, তুমি জেগে আছো? মায়া রিপ্লাই দিল, হ্যাঁ, আমিও ভাবছিলাম, কেউ থাকলে ভালো লাগতো। ওই একটা রাত থেকেই তাদের জীবন বদলে গেল। তারা কথা বলতো রাতভর, গভীর দুঃখ, স্বপ্ন, ছোটবেলার স্মৃতি, জীবনের লক্ষ্য, সব কিছু। একটা পর্যায়ে এসে রাহুল বুঝল, এই মেয়েটি তার জীবনে আলোর মতো। একদিন রাহুল সাহস করে মেসেজ করল, মায়া, আমি জানি এটা হঠাৎ, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মায়া একটু চুপ করেছিল। তারপর লিখেছিল, আমি অনেকদিন আগেই ভালোবেসেছি, কিন্তু বলিনি, কারণ হারানোর ভয় ছিল। এরপর দিনগুলো ছিল স্বপ্নের মতো। রাহুল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মায়াকে মেসেজ করত, সকাল হলো, তোমার হাসিটা চাই। আর মায়া বলতো, তোমার কথা না শুনলে আমার সকাল শুরুই হয় না। তারা প্ল্যান করেছিল, একদিন কলকাতায় দেখা করবে। বইমেলায় যাবে, একসাথে আড্ডা দেবে, ভিক্টোরিয়ার বেঞ্চে বসে চুপচাপ থাকবে। রাহুল বলেছিল, সে মায়ার হাত ধরে, তুমি রবে নীরবে, গাইবে। কিন্তু গল্পগুলো সবসময় যেমন পরীর মতো থাকে না, তাদের গল্প একদিন বদলে গেল। রাহুলের পরিবারে সমস্যা শুরু হলো। বাবার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, ঘরে টানাটানি। মা বারবার বলতো, তুই সারাদিন ফোন নিয়ে বসে থাকিস, পড়াশোনায় মন দে। রাহুল ধীরে ধীরে বিষণ্ণ হয়ে পড়ল। নিজের উপর রাগ হতো, কারণ সে মায়াকে সময় দিতে পারছিল না। সে মায়াকে বলতো, আমি ব্যস্ত, এখন না, পরে কথা বলি। মায়া বুঝতো কিছু একটা হচ্ছে, কিন্তু সরাসরি জানতে চাইলে রাহুল রেগে যেত। সে শুধু একদিন বলেছিল, তুমি কি আমার থেকে দূরে চলে যাচ্ছ? রাহুল বলেছিল, হয়তো একটু সময় দরকার। তারপর একদিন, হঠাৎ করেই, মায়া একটা লম্বা মেসেজ পেল, আমাদের সম্পর্কটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি ভালোবাসি, কিন্তু পারছি না। আমি ভেঙে পড়ছি। দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি একদিন খুব ভালো থাকবে, আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। মায়া পড়ে বোবা হয়ে গিয়েছিল। তার মাথায় কিছুই ঢুকছিল না। সে শুধু কাঁদতো, আবার কাঁদতো, আর ভাবত, আমার দোষটা কি ছিল? বন্ধুদের ফোন করত, চুপ করে থাকতো, তারপর হঠাৎ রাত 12টার পরে একটা পোস্ট দিল, আমি থেমে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসা থেমে যাবে না। ভালো থেকো রাহুল। ভালোবাসা যেন কাউকে শেষ না করে। পরদিন সকালে খবর এল, এক তরুণী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। প্রেমে প্রত্যাখ্যানই ছিল কারণ। রাহুল প্রথমে কিছুই বুঝতে পারেনি। তারপর যখন সে ফেসবুক খুলে সেই পোস্ট দেখল, আর বন্ধুরা যখন জানালো, তার বুকটা ফেটে গেল। মায়ার মা তাকে চিঠিটা দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, রাহুল, ভালোবাসা কি এমন হয়, যেখানে একজন শুধু দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, আর অন্যজন একদিন চুপচাপ চলে যায়? তুমি হয়তো ভালোবেসেছিলে, কিন্তু বোঝোনি,
তুমি ছাড়া আমার জগৎটা কিছুই ছিল না। তুমি চাইলে আমায় ঠেলে দিতে, আমি রাগ করতাম না। কিন্তু না বলে চলে যাওয়া, সেটা যেন মৃত্যুর চেয়েও কঠিন। আমি চাই না কেউ এমন ভালোবাসা করুক, যেখানে ভালোবাসা বিষ হয়ে যায়। যদি নতুন করে জন্ম নেই, চাই আবার তোমাকে ভালোবাসতে। তবে এবার যেন তুমি আমার পাশে থাকো। মায়া। রাহুল সেই চিঠি এখনো নিজের কাছে রাখে। রাত হলে সে জানালার পাশে বসে মায়ার চিঠি পড়ে আর কান্না করে। সে আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। বন্ধুরা, এই গল্প শুধু রাহুল আর মায়ার নয়। আমাদের চারপাশে এমন অসংখ্য গল্প প্রতিদিন ঘটে যায়। ভালোবাসা যেন কখনো কাউকে শেষ না করে। যদি ভালোবাসতে না পারো, কম করে দয়া করে কাউকে মিথ্যে আশ্বাস দিও না। কারো আবেগ নিয়ে খেলা জীবন নেয়ার মতো অপরাধ। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, আপনার চোখ ভিজিয়ে দেয়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এমন গল্প আমরা বারবার আপনাদের জন্য নিয়ে আসব। সত্যি ঘটনা, বাস্তব আবেগ আর জীবনের করা সত্য। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ, আর হয়তো এই গল্প কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। ভালোবাসুন, কিন্তু এমনভাবে, যাতে কেউ আর হারিয়ে না যায়।